শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের মিশ্রণ অধ্যায়টি থেকে। তো প্রথমেই চলো আমরা দেখে নেই এই অধ্যায়টি পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। আমরা এই অধ্যায়টির পাঠ শেষে মিশ্রণ এবং দ্রবণের সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারবো, এরপর পানি এবং কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ প্রস্তুত করতে পারবো, দ্রবণে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবো, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারবো, এরপর সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ প্রস্তুত এবং উপাদানসমূহ পৃথক করতে পারবো, লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক এবং বিশুদ্ধ পানি প্রস্তুত করতে পারবো, এরপর দ্রবণ, কলয়েড এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য করতে পারবো, দৈনন্দিন জীবনে দ্রবণ, কলয়েড এবং সাসপেনশনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, এরপর আমাদের জীবনে দ্রবণ ও সাসপেনশনের প্রয়োগ উপলব্ধি করব, আর সবশেষে পরীক্ষণ কাজের যন্ত্রপাতি এবং উপকরণ সঠিকভাবে ব্যবহার করতে পারবো। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা এই অধ্যায়টির প্রতিটি পাঠ সম্পর্কে বিস্তারিত পড়ে নিবে। এখন চলো আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, কোনটি তরল গ্যাস দ্রবণ? অপশনগুলো হচ্ছে লেবুর শরবত, কোমল পানীয়, ভিনেগার নাকি স্যালাইন। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে কোমল পানীয়। কোমল পানীয় একটি তরল গ্যাস দ্রবণ। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, কোনটি কলয়েড? অপশনগুলো হচ্ছে চক ও পানি, আটা ও পানি, চর্বি ও পানি নাকি মাটি ও পানি। এখানে সঠিক অপশনটি হচ্ছে চর্বি ও পানি। চর্বি ও পানি কলয়েডধর্মী পদার্থ। এরপর বলা হয়েছে, উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আর এখানে উদ্দীপকে রয়েছে, কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6। এখন এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটি হলো, কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে? অপশনগুলো হলো 2.16 গ্রাম, 4.32 গ্রাম, 21.6 গ্রাম এবং 43.2 গ্রাম। এখানে আমরা দ্রবণীয়তাকে পানির ভর দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলেই কিন্তু পেয়ে যাব। দ্রবণীয়তা হচ্ছে 21.6 গ্রাম এবং পানির ভর হচ্ছে 200 গ্রাম। আর আমরা এই গুণফলকে ভাগ করব 100 দিয়ে। আর এখানে আমরা ভাগফল পাবো 43.2 গ্রাম। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 43.2 গ্রাম। কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 43.2 গ্রাম সোডিয়াম প্রয়োজন হবে। আর পরবর্তী প্রশ্নটি হলো, সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি 10 গ্রাম কম হয় তবে দ্রবণটি কেমন দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, সাসপেনশন নাকি কলয়েড? এখানে সঠিক অপশনটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, দ্রবণ কাকে বলে? দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কী? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, দ্রবণীয়তা বলতে কী বোঝায়? তৃতীয় প্রশ্নটি হলো, তরল গ্যাস দ্রবণ বলতে কী বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর চতুর্থ প্রশ্নটি হলো, সাসপেনশন কাকে বলে? আর সবশেষ পঞ্চম প্রশ্নটি হলো, কলয়েড ও সাসপেনশন কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। প্রথম প্রশ্নটি ছিল, দ্রবণ কাকে বলে এবং দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কী? উত্তরটি হলো, যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না, তাদেরকে দ্রবণ বলে। দ্রবণ ও মিশ্রণের মধ্যে মূল পার্থক্য হলো, দ্রবণের উপাদানগুলোকে পরস্পরের কাছ থেকে সহজে আলাদা করা যায় না, অপরদিকে মিশ্রণের উপাদানগুলোকে পরস্পর থেকে সহজে আলাদা করা যায়। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, দ্রবণীয়তা বলতে কী বোঝায়? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে
যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকেই ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। পরীক্ষা করে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ এ তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো 36। আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হলো 211.4। অর্থাৎ এ তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 211.4 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে। পরবর্তী 3 নং প্রশ্নটিতে বলা হয়েছিল তরল গ্যাস দ্রবণ বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে দ্রবণের দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ, তাকে তরল গ্যাস দ্রবণ বলে। যেমন কোমল পানীয়গুলো তরল গ্যাস দ্রবণের উদাহরণ, কারণ কোমল পানীয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, যা আমরা পানীয় বোতলের মুখ খুললেই দেখতে পাই। এখানে পানীয় হলো দ্রাবক এবং কার্বন ডাইঅক্সাইড দ্রব, তাই কোমল পানীয় তরল গ্যাস দ্রবণের উৎকৃষ্ট উদাহরণ। আর পরবর্তী 4 নং প্রশ্নটিতে বলা হয়েছিল সাসপেনশন কাকে বলে? যে মিশ্রণ রেখে দিলে এর উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায়, তাকে সাসপেনশন বলে। যেমন চকের মিহি গুঁড়া পানিতে যোগ করে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দিলে চকের ভারী কণাগুলো পানির পাত্রের তলায় জমা হয়ে, তবে হালকা কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে। এটি হচ্ছে সাসপেনশনের একটি উত্তম উদাহরণ। আর সবশেষ 5 নং প্রশ্নটিতে বলা হয়েছিল কলয়েড ও সাসপেনশন কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। কলয়েড ও সাসপেনশন একই নয়। উত্তরের পক্ষে যুক্তি। কলয়েডের ক্ষেত্রে উপকরণের কণাগুলো খুবই ক্ষুদ্র ও হালকা থাকে, ফলে কণাগুলো কখনোই পাত্রের তলায় জমা হতে পারে না, সবসময়ই ভাসমান অবস্থায় থাকে। কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে উপকরণের কণাগুলোর মধ্যে যেগুলো আকারে ছোট ও হালকা, সেগুলো ভাসমান অবস্থায় থাকে এবং বাকি ভারী কণাগুলো পাত্রের তলায় তলানি হিসেবে জমা হয়। তাই কলয়েড ও সাসপেনশন একই নয়। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।